একসময় পৃথিবী ভরে যাবে জুলুম, অন্যায় আর অবিচারে। মানুষ হারাবে শান্তি, হারাবে ন্যায়বোধ। ঠিক সেই সংকটময় মুহূর্তেই আল্লাহ তাআলা পাঠাবেন তার বিশেষ বান্দাকে, ইমাম মাহদীকে। তার পুরো নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। শুরুতে তিনি নিজেই বুঝবেন না যে তিনিই মাহদী, কিন্তু মক্কার কাবাঘরের পাশে মানুষ তাকে চিনে ফেলবে এবং জোর করে তার হাতে বাইয়াত গ্রহণ করবে। ইমাম মাহদী নেতৃত্ব নেবেন মুসলিম উম্মার। তার সময়ে থেমে যাবে যুদ্ধ, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার, ধনী গরিবের ভেদাভেদ কমে যাবে, পৃথিবী আবার ভরে উঠবে শান্তি আর বরকতে। তার যুগেই অবতরণ করবেন ঈসা আলাইহিস সালাম। তারা একসাথে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন এবং মিথ্যার শক্তিকে পরাজিত করবেন। ইমাম মাহদীর শাসনামলে মানুষ এমন সচ্ছল হবে যে সৎকা দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। তিনি প্রমাণ করবেন আল্লাহ চাইলে এক ব্যক্তির মাধ্যমেই পুরো দুনিয়া বদলে যেতে পারে। এই ঘটনা আমাদের শেখায়, অন্ধকার যত গভীরই হোক, আলোর আগমন নিশ্চিত।